মোদির ব্রিগেড সভা, গঙ্গাসাগর থেকে কয়েকশো কর্মী সমর্থকের যাত্রা। 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজ কলকাতায় আয়োজিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেগা জনসভা। এই সমাবেশে যোগ দিতে সাত সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সাজো সাজো রব। বিশেষত গঙ্গাসাগর থেকে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক আজ সকালে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সকাল থেকেই গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাটে ভিড় জমাতে শুরু করেন বিজেপি কর্মীরা। হাতে দলীয় পতাকা এবং মুখে স্লোগান নিয়ে তারা ভেসেলে করে মুড়িগঙ্গা নদী পার হন। জেলা নেতৃত্ব জানিয়েছে, প্রধানমন্ত্রীর বার্তা শুনতে নিচু তলার কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই কচুবেড়িয়া ঘাট থেকে ভেসেলে চলাচল শুরু হয়। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে মোদির রণকৌশল সম্পর্কে অবগত হওয়াই মূল উদ্দেশ্য বিজেপির জেলা নেতৃত্বদের। গঙ্গাসাগরের পাশাপাশি নামখানা, কাকদ্বীপ, পাথর প্রতিমা সহ সুন্দরবনের বিভিন্ন উপকূলবর্তী এলাকা থেকে বাসে এবং ট্রেনে করে কয়েক হাজার কর্মী স্বতঃস্ফূর্তভাবে এই সভায় যোগ দিতে কলকাতার পথে রওনা দিয়েছে। রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগে ব্রিগেডের এই সভা থেকে প্রধানমন্ত্রী ঠিক কি বার্তা দেন তার উপর নির্ভর করছে রাজ্য বিজেপির আগামী দিনের রণকৌশল। তাই মোদির এই মেগা শোকে ঘিরে উচ্ছ্বাসের পারদ তুঙ্গে সুন্দরবন উপকূলের বিজেপি শিবিরেও। দক্ষিণ 24 পরগনা সাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের সারা পশ্চিমবাংলা জুড়ে পরিবর্তনের রথযাত্রা হচ্ছে। সেই রথযাত্রার আজকে পরিসমাপ্তি ব্রিগেডে শেষ। আর সেই ব্রিগেড ময়দানে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার মূল্যবান বক্তব্য দিয়ে সেই আমাদের পরিবর্তন সংকল্প যাত্রার সমাপ্তি করবেন। এখান থেকে আমরা পশ্চিমবাংলা মানুষরা চাইছি যে পশ্চিমবাংলাতে এই সন্ত্রাসযুক্ত নারী ধর্ষণকারী একটা জেহাদি সরকারের পরিবর্তন। আর তৃণমূল কংগ্রেসের পশ্চিমবাংলাতে বিসর্জনের ঢাক বেজে গেছে। সে কারণে আমরা আজকের ব্রিগেডের জনসভাতে উপস্থিত হয়েছি। ব্রিগেডে এত পরিমাণ জমায়েত হবে সেটা পশ্চিমবাংলার মানুষ এত জমায়েত কোনো দিন দেখেনি। তাই 2026-এ নির্বাচন, তৃণমূল কংগ্রেসের বিসর্জন, আর সেই বিসর্জনে ঢাক বাজানোর জন্য আজকের ব্রিগেডে আমরা জমায়েত হচ্ছি। এই ব্রিগেড থেকেই তৃণমূল কংগ্রেসের বিসর্জন শুরু।